ননদের মেয়ে আমাদের কী কী রান্না করে খাওয়ালো, সঙ্গে থাকো আজকের ব্লগে সবটাই দেখো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে দেখেছেন যে গত রবিবার আমরা ননদের বাড়িতে বেড়াতে এসেছি। তো এখন বাজে 11:30টার মতন, সকাল সকালে চলে এসেছি, আর অনেকক্ষণ আড্ডা মারবো বলে। তো এখানে আমরা আড্ডা মারছি বসে, আর ওখানে আমার ছেলে মেয়ে আর ননদের মেয়ে রান্না প্রিপারেশন করছে। তো পুরো রান্নাটা ননদের মেয়েই করেছে, শুধু মাংসটা বাদ দিয়ে, মাংসটা ওর মা করেছিল, আর বাদ বাকি ননদের মেয়ে করেছে। ননদের মেয়ে হচ্ছে হেড কুক, আর আমার ছেলে মেয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই যে এখন পাতুরি বানানো হচ্ছে, তো পাতুরির মানে প্রিপারেশনটা ননদের মেয়েই করেছে, আর আমার ছেলে মেয়েকে শিখিয়েছে কী করে পাতুরি বাঁধতে হয়, কী করে পাতুরি মানে তৈরি করতে হয়। আমার মেয়ের দায়িত্ব পড়েছে পাতুরিকে মানে কী করে স্টিমে দিতে হয় সেইটা। ও প্রথম দিদির ইনস্ট্রাকশানে প্রথম করছে। তো আমিও খুব এক্সাইটেড মেয়ের হাতের পাতুরি খাওয়ার জন্য। রান্নাবান্না মোটামুটি শেষ, এখন আমরা লাঞ্চে বসবো। কী কী মেনু হয়েছে, কী কিরম হলো, সবটাই আজকে আপনাদের বলবো। তো এই যে আমার মেয়ে পাতুরি দিচ্ছে স্টিমারে, এটা দেখেই আমার খুব মজা লাগছে আর কি, ও প্রথম পাতুরি করছে আর কি। তো এই যে লাঞ্চ টেবিল রেডি, ননদের মেয়ে আমাদের খেতে দিচ্ছে। অনেক দিন পর আমি একটু মানে বাড়া ভাত খাচ্ছি, এটাও আমার খুব এক্সাইটেড। কুমড়ো ভাজা প্রথমে হয়েছে, পড়েছে পাতে ভাত আর লেবু। এই যে ভেজ ডাল, এটাও ননদের মেয়ে করেছে, লেবু পাতা দিয়ে আর বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে। ভীষণ টেস্টি হয়েছে, মানে বলার মতন নয়, খুবই টেস্টি। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো না একটা ব্যাপার। এরপর হচ্ছে পটলের দরমা। পটলের দরমাটা হয়েছে মাছের পুর দিয়ে, দেখুন টুথপিক দিয়ে এটাকে বেঁধেছে, খুব সুন্দর, মানে নিপুণতার সাথে এটা করেছে, ভীষণই সুন্দর মানে করেছে, আর খেতে অপূর্ব হয়েছে। এই যে পুরো ভাতে ভেতরে আর কি মাছের পুর, ভীষণই টেস্টি হয়েছিল পটলের দরমাটা। এরপর হচ্ছে পাতুরি, দুখানা পাতুরি। তো এই পাতুরি তো আমার মেয়েও আর ছেলেও একটু হেল্প করেছে, আমি ওর জন্য বেশি এক্সাইটেড। আর তৃণা মানে আমার ননদের মেয়ে ভীষণ ভালো পাতুরি বানায়। ও আমাদের বাড়িতে যখন একবার বানিয়েছিলাম, ও আমাকে অনেক হেল্প করেছিল আর কি, খুব ভালো রান্না করে ও। পাতুরিটা এক্সেলেন্ট হয়েছে, একদম ঝাল হয়নি, যেটা আমাদের মানে আমরা তো ঝাল একটু কম খাই, কিন্তু ভীষণ স্পাইসি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে পুরো দোকানের মতন। ভীষণই ভালো হয়েছিল খেতে পাতুরিটা। এরপর চিকেন, আমি আজ চিকেন নিতে পারিনি, জাস্ট ও রান্না করেছে বলে, সেটা আমার ননদ রান্না করেছে চিকেনটা, তো এক পিস খেয়েছি। এরপর চাটনি আর রসগোল্লা। এই আজকের লাঞ্চের মেনু বিশাল ভালো খেলাম, প্রত্যেক কটা রান্না টেস্টি, ভীষণই ভালো। পাতুরি দেখেছেন, পাতুরির মানে পাতা দেখেই বুঝতে পারছেন লোকে কত পাতুরি খেয়েছে। আমরা 5 জন খেয়েছি, এতে জায়গাটা ভর্তি হয়ে গেছে আর কি। তো খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এখন চায়ের আড্ডা বসেছে, প্রচুর খেয়েছি, অনেক দিন পরে বাড়া ভাত বা বেশিই খেয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে আরামসে ঘুমিয়েছি এসি চালিয়ে। এখন চায়ের আড্ডা বসেছে, আর কোথায় যাওয়া হবে এর প্ল্যানিং হচ্ছে। সব মানে ঠিক হলো, আমরা একটু বেরাবো বিকালবেলা, এখন 6:30 মতন বাজে। একটু বিকালবেলা বেরিয়ে হেঁটে আসবো, সামনে গোলপার্ক, গড়িয়াহাট অনেক কিছুই আছে। ঘরের মধ্যে না বসে একটু মানে আড্ডা মারবো আর কি, এটাই এখন প্ল্যানিং হলো। আর ননদের ঘর গোছানো সব দেখছি। তো বেরিয়ে পড়েছি আমরা, এখন যাব গোল পার্কে ফুচকা খেতে। তারপর দেখা যাক যদি গড়িয়াহাট যাওয়া যায়। বাইরে প্রচণ্ড গরম, এসির মধ্যে ছিলাম, বেশ ভালোই লাগছিলো, বাইরে প্রচণ্ড গরম। এই যেখানে গোল পার্কে খুব ভালো নাকি ফুচকা পাওয়া যায়, তো আমরা এখানে এসে লাইন দিয়েছি ফুচকাতে, বিশাল বড় লাইন। এই যে গোল পার্ক, এভাবে হেঁটে কোনো দিন আমি গোল পার্কে আসিনি ওদের বাড়ির থেকে, রিক্সাতেই এসছি। একটু হাওয়া দিলে বেশ ভালো লাগতো হাঁটতে। আর ওর মামা ওর ফুচকা খাওয়ার ছবি তুলছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, ফুচকাটাও টেস্টি ছিল, কিন্তু এত খেয়েছি বেশি করে আর ফুচকা খেতে পারিনি আজকে। আজকে প্রতিকটা রান্না এত ভালো ছিল, একটু বেশিই খাওয়া হয়ে গেছে আর কি। আর ওই যে বললাম অনেক দিন মানে বাড়া ভাত খাই না, আর বাড়া ভাত খেলে একটু বেশি মানে খাওয়া হয়ে যায়। এই যে এখন সবাই মিলে চলেছি গড়িয়াহাটের দিকে, একটু গড়িয়াহাটটা ঘুরে আসি। এত কাছে এসে গড়িয়াহাটে যাবো, এটা তো হয় না। আর গড়িয়াহাটের নাম শুনলেই মনটা কিরকম একটা আনন্দে নেচে ওঠে।
ওদের বাড়ি থেকে হাঁটা পথ এই চলে এসেছি গড়িয়াহাট মোড়ে। এই গড়িয়াহাট আজ রবিবার মনেই হচ্ছে না, ভেবেছিলাম সব দোকানপাট বন্ধ থাকবে, কিন্তু মোটামুটি সবই খোলা। এই যে গড়িয়াহাট। এখন আমরা একটু মার্কেটের ভেতরে ঢুকবো। যদিও আমার হাজব্যান্ডের খুব একটা ইচ্ছা নেই, আমার ছেলেরও ইচ্ছা নেই। যাই হোক, আমাদের ওপরে আর কথা বলতে পারলো না, ওরাও বাধ্য হয়ে আমাদের সাথে যাচ্ছে। একটু মার্কেট ঘুরে আমরা আবার বাড়ি চলে আসবো। এই যে গড়িয়াহাটের মার্কেট, দেখলেই মনে হয় সব কিনে নিই, কিন্তু কেনা যাবে না। রবিবারের বাজার দেখেছেন কেমন ভিড়, খুব ভালোই ভিড় আছে, আর অনেক দোকানই খোলা। যেরকম ভেবেছিলাম সেরকম না, বেশ ভালোই দোকান খোলা এখন। পুজো যদিও অনেকটা দেরি আছে, ভালোই দোকান খোলা আছে। তো চলে এসেছি আমরা বাড়িতে, এখন প্রায় 10টার মতন বেজে গেছে। কারণ আমরা ডিনার খাবো, রুটি আর মাংস ওরা খাচ্ছে, আমি একটু ভাতই খাবো। তো ডিনার খেয়ে বাড়ি যাব। ওরাই খুব জোরাজুরি করলো আমার ননদের মেয়েরা যে খেয়ে যেতে, আমরাও না করলাম না। যতটা আমার থাকবো তত বেশি আড্ডা হবে। এই যে আমি পটলের দরমা আর মাংস দিয়ে ভাত খাচ্ছি, বেশ সুন্দর বেড়ে টেড়ে দিয়েছে, ভীষণ মজা লাগছে আজকে। জলটাও বেড়ে দিয়েছে, চাও করে দিয়েছে, কিচ্ছু কাজ করতে হয়নি, বেশ রানির মতন খেয়েছি। অনেক দিন পর এত সুন্দর কেউ বেড়ে দিল, আদর করে খাওয়ালো, আমার তো এটা ভীষণ ভালো লাগছে। তো ভীষণ ভালো কাটলো আজকের দিনটা, ভীষণ ভালো খেলাম। অনেক দিন পর একটা খুব সুন্দর দিন কাটলো, অনেক আড্ডা মেরেছি, খুব মজা হয়েছে। আর দেখুন কলকাতা প্রায় ঘুমের দিকে চলে যাচ্ছে লোকজন, আর এখন বাজে রাত 11:30। আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। এর পরের ব্লগটা ননদের বাড়ির পুরো ডেসক্রিপশন নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।